বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 18ই আষাঢ় 16ই মুহররম 2 জুলাই। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা ব্যানার্জি। সারা দেশে আজ থেকে একযোগে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি ও সমমানের পরীক্ষা। দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে এবারের পরীক্ষায় সর্বমোট 12,70,583 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্রের সংখ্যা 6,21,969 জন এবং ছাত্রীর সংখ্যা 6,48,614 জন। অর্থাৎ এবার ছাত্রদের চেয়ে 26,645 জন বেশি ছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। দেশ জুড়ে মোট 2,697টি পরীক্ষা কেন্দ্রে 9,439টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে পূর্ণাঙ্গ সিলেবাসে 2026 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ। সারা দেশের মতো বগুড়াতেও 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অভিন্ন প্রশ্নপত্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। জেলায় 63টি কেন্দ্রে এবার 33,704 জন পরীক্ষার্থী অংশ নেবেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র 18,475 জন এবং ছাত্রী 15,229 জন। এর মধ্যে এইচএসসি পরীক্ষায় 34টি কেন্দ্রে 27,200 জন পরীক্ষার্থী অংশ নেবেন। তাদের মধ্যে ছাত্র 14,252 জন এবং ছাত্রী 12,948 জন। আলিম পরীক্ষায় 14টি কেন্দ্রে অংশ নেবেন 2,678 জন পরীক্ষার্থী। পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, প্রতি বছরের মতো এবারও সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা আয়োজন নিশ্চিত করতে হবে। পরীক্ষা পরিচালনা নীতিমালার নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইন্টিগ্রেটেড রিসার্চ ফর বিজনেস অ্যান্ড সোসাইটি ও এশিয়ান জার্নাল অব বিজনেস অ্যান্ড সোসাইটির ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। গতকাল প্রশাসন ভবন 1 এর কনফারেন্স কক্ষে উপাচার্য প্রফেসর মোহাম্মদ ফরিদুল ইসলাম এই ওয়েবসাইট www.syllabus.org উদ্বোধন করেন। এ সময় উপাচার্য প্রশাসন প্রফেসর মোহাম্মদ আব্দুল আলিম, উপাচার্য শিক্ষা প্রফেসর মামুনুর রশিদ, সেন্টারের পরিচালক প্রফেসর ANM জাহাঙ্গীর কবির উপস্থিত ছিলেন। ওয়েবসাইট উদ্বোধন করে উপাচার্য বলেন, বর্তমান যুগে একটি গবেষণা প্রতিষ্ঠানের কার্যক্রমকে দেশে বিদেশে তুলে ধরতে একটি তথ্য সমৃদ্ধ ওয়েবসাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সিরবাসের ওয়েবসাইট গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও গবেষণার আদান প্রদানকে আরও বেগবান করবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ঘোষিত বাজেটকে জনবান্ধব আখ্যা দিয়ে বগুড়ায় আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে মহানগর বিএনপি। গতকাল শহরের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে ফিরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বগুড়া 6 আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ রেজাউল করিম বাদশা। সমাবেশে বক্তারা বলেন, ঘোষিত বাজেটটি সময়োপযোগী ও জনবান্ধব। দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে। ধনী দরিদ্রের বৈষম্য কমানো এবং অর্থনীতিকে গতিশীল করতে এ বাজেট ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাঁরা মন্তব্য করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশব্যাপীর অংশ হিসেবে নওগাঁয় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন নওগাঁ 5 সদর আসনের এমপি মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু। নওগাঁ পৌর তারেক জিয়ার প্রজন্ম দল এই কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে প্রায় 300 জন নারী, পুরুষ ও শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পরে শহীদ মিনার সংলগ্ন ফাঁকা স্থানে গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য। নাটোরে পাটের আবাদি জমি লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। চলতি মৌসুমে জেলায় 30,880 হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও পাট আবাদ হয়েছে 35,066 হেক্টর জমিতে, অর্থাৎ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অতিরিক্ত 4,186 হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে। নাটোরের কৃষকরা বর্তমানে পাটের আবাদি জমি পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। পাটের আশানুরূপ ফলন প্রাপ্তির ক্ষেত্রে অনুকূল আবহাওয়া বিরাজ করছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক
পরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, বিগত বছরগুলোতে পাটের উচ্চ মূল্য পেয়ে কৃষকরা লাভবান হয়েছেন, তাই পাট আবাদের ক্ষেত্রে তাদের আগ্রহ বৃদ্ধি পেয়েছে। জেলায় পাটের আবাদি জমিও ক্রমশ বৃদ্ধি পেয়েছে। কৃষি বিভাগ কৃষকদের পাশে থেকে পাটের উচ্চ ফলন প্রাপ্তিতে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 97%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা20 এবং সূর্যাস্ত সন্ধ্যে 6টা58। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা10।